বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল, চার্জ ফ্রেম করার কথা ছিল, তার আগে পুলিশ স্পষ্ট এসে ওকে আটকে দিল, তার জন্য চার্জ ফ্রেম করতে পারলো না। অনুব্রত সময় দেখা গেছিল যে এরকম চার্জ পুলিশ ধরে নিয়ে গেল। আপনারা সবাই জানেন রুচিরা নারোলার অ্যাকাউন্টে লাখ টাকা গেছে, কয়লা প্রমাণিত সত্য। সেই কারণে বিনয় মিশ্রকে ভানুমতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে চার্জ যাতে গঠন না হয় তার জন্য এটা করা হয়েছে। সবাই জানে, সবাই দেখছে, বুঝছে। আরেকটা বিষয় হচ্ছে, কালকে আলিপুর আদালতে বেরোনোর সময় ওইরকম একজন অপরাধী তিনি বলছেন যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে। এটা কিরকম লাগছে? সে যদি মুখ খুলে সরকার পড়ে যাবে, তাৎপর্যপূর্ণ লাগছে না? সরকারটা তো ব্যানার্জি পরিবার বা মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে, তাই তিনি বলছেন।